নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। বহু বিতর্কের পর শুক্রবার স্বাক্ষরিত হলো বাংলাদেশে জুলাই জাতীয় সনদ। স্বাক্ষর করলেন বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সনদকে ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করলেন তারা। বিভিন্ন দলের নেতাদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসও স্বাক্ষর করেছেন এই চুক্তিতে। সনদ স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা ইউনূস অবশ্য বলছেন, এই সনদের স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে শুক্রবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় উত্তেজনা তৈরি হয়। সকাল 10:30টার দিকে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা এই ব্যানারে কয়েকশো মানুষ অনুষ্ঠানের মূল মঞ্চের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন। তাদের দাবি, জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। এই 3 দফা দাবিতে মূল মঞ্চের সামনেই অবস্থান নেন তারা। একসময় ইট পাটকেল নিক্ষেপ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকটা গাড়িতে ভাঙচুর ও অনুষ্ঠানস্থলের বাইরের শুভেচ্ছা তোরণ এবং তাবু ব্যানারে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের প্রায় 1.5 ঘন্টা ধরে সংঘর্ষ হয় এবং তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বেলা 2:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। তবে অনেকের মনে এবার প্রশ্ন জাগতে পারে, এই সনদটা আসলে কি, যাকে ঘিরে এত বিতর্ক? জুলাই জাতীয় সনদ হলো এক ধরনের রাজনৈতিক সমঝোতা চুক্তি। দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে প্রায় 8 মাস ধরে 3 ধাপে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তৈরি করা হচ্ছে এই জুলাই জাতীয় সনদ। এই সনদে মূলত রাষ্ট্রীয় কাঠামো, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ও ক্ষমতার প্রয়োগ এসব বিষয়ে কি কি সংস্কার করা হবে সেগুলো বলা রয়েছে। সনদের শুরুতেই বলা হয়েছে, জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এই সংস্কার নতুন একটা বাংলাদেশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই মনে করা হচ্ছে। তবে এই সনদের কোনো প্রস্তাবে ঐক্যমতে এসেছে রাজনৈতিক দলগুলো, আবার কোনো প্রস্তাবে তৈরি হয়েছে মতবিরোধ। কোন প্রস্তাবে ঐক্যমতে আসা গেছে দেখে নেব। 1 নম্বর, একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর মেয়াদে প্রধানমন্ত্রী পদে থাকবে। এই বিষয়ে 30টা রাজনৈতিক দলের সবাই একমত হয়েছে। 2 নম্বর, জাতীয় সংসদে অর্থ বিল ও আস্থা ভোট বাদে নিজের দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পক্ষে বিএনপি, জামাত, এনসিপি সহ 30টি দল সহমত হয়েছে। 3 নম্বর, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে সংবিধানের ধারায় পরিবর্তন আনার পক্ষে 30টা রাজনৈতিক দল সহমত পোষণ করেছে। তবে এতে 9টা রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে। 4 নম্বর, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে বিএনপি ও জামাত সহ 29টা রাজনৈতিক দলই একমত। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার বিধানের বিষয়েও অধিকাংশ দল একমত। 5 নম্বর, জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব বাড়িয়ে 100% করতে হবে। এই বিষয়ে বিএনপি, জামাত ও এনসিপি সহ সব দল ঐক্যমতে পৌঁছেছে। ভিন্ন মত আছে অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে। কোন প্রস্তাবে? 1 নম্বর, এক ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। এই প্রস্তাবে 25টা দল একমত হয়েছে। বিএনপি সহ 5টা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। 2 নম্বর, জুলাই সনদে স্বাক্ষর পরবর্তী নির্বাচনে 5% আসনে নারীদের মনোনয়ন দিতে হবে। এই বিষয়ে 27টি দল একমত হলেও ভিন্ন মত দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এ সময় বহু প্রতীক্ষিত নির্বাচন নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন যেমন তেমন করে করলে আবারও দেশ আগের জায়গায় ফিরে যাবে। কিভাবে নির্বাচন করতে হবে সেটা তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান এবং বলেন, পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে, নিজেদের নির্বাচন আমরা নিজেরা করব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রতীকী মুহূর্ত, কিন্তু এর বাস্তব প্রয়োগের পথ অত্যন্ত জটিল। সনদে গণতন্ত্র, জবাবদিহি, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন সহ একাধিক সংস্কারধর্মী প্রতিশ্রুতি থাকলেও
কোন সাংবিধানিক কাঠামোর মধ্যে তা বাস্তবায়িত হবে এই প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার নিজেকে অন্তর্বর্তীকালীন প্রশাসন হিসেবে চিহ্নিত করেছে, যার সাংবিধানিক ক্ষমতা সীমিত। ফলে সনদে প্রতিশ্রুত কাঠামোগত পরিবর্তনগুলো বাস্তবায়নের জন্য নতুন আইন, বিধি ও প্রশাসনিক নির্দেশনার প্রয়োজন হবে, যার প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত অজানা রয়েছে।